আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো দেখেন, এদিকটা সকালে নাস্তা বানিয়েছি, তারপর দেখেন এই যে আবার ডিম পোস্ট। তো সকালে আমি রুটি, পাউরোটা, তারপর আমি রুটি খাই আর ছেলেরা পাউরুটি খায়। তো ওরা ডিমের সাথে খায়। তো দেখেন এই যে আমার ছেলে ডিমটা পোস্ট করতেছে। তারপর দেখেন এদিকটায় বাড়িতে যে ইলিশ মাছের লোক এসেছিল মাছ নিয়ে। তো আমি ওদেরকে দেখতেছি মাছগুলা, আর ওদেরকে দাম জিজ্ঞেস করতেছি। তো এই মাছগুলা অনেক বড় ছিল, ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না, আর এগুলা ছোট ছিল। তো আমার দামে ধরে বনে নাই। তো ওরা চলে যাইতেছে, আমি আর মাছ রাখি নাই। তো ওরা অতিরিক্ত দাম চাইতেছে। তো এগুলা কিন্তু ইলিশ, তো ওগুলা অরিজিনাল ইলিশ না মনে হয়। তো দেখেন যে এগুলো হচ্ছে ছোট, আর এদিকটাই যে এগুলো হচ্ছে বড়। তো এই মাছটি আমি রাখতে চেয়েছিলাম, তো অনেক দাম চাই, সেজন্য রাখি নাই। তো ওরা কিন্তু কেজি হিসাবে বেচে না। এই যে সাতরা মাছ আমার কাছে 2500 টাকার দাম চেয়েছিল, তারপর আবার 1800 টাকা দাম চেয়েছে, আমি আর রাখি নাই। তারপর দেখেন এদিকটা আমি যে দুপুরে রান্না করব, সেজন্য এই যে লাউ আর শালগম কপি ভাজি করব। তো দেখেন এই যে এগুলো হচ্ছে গাছের। তো এই যে লাউ, আর এই যে ক্ষেত থেকে এনেছি, দেখেন এখনও মাটিটাও হয় নাই। তো এগুলো আজকে ভাজি করব, আর লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন এদিকটা এই যে রান্নার করার জন্য আমি এই যে শালগম কপিগুলো কেটে নিয়েছি যেভাবে। তো এগুলো সিদ্ধ করব, তারপর ভাজি করব। আর এদিকটায় দেখেন আমি লাউগুলো কেটে নিয়েছি যেভাবে। তো এগুলো শোল মাছ দিয়ে রান্না করব। তো এগুলো শোল মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তারপর দেখেন আমার রান্না অফ ক্যামেরায় শেষ। তো আমি যে দেখেন এগুলো হচ্ছে বাগুন ভাজি, আর এগুলো হচ্ছে শালগম কপির ভাজি। তো আর এই যে এদিকটায় হচ্ছে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছি। তো আমার ছোট ছেলে তো শালগম ভাজিটা খায় না, সেজন্য ওর জন্য বেগুন ভাজি করেছি। এই যে এগুলা রান্না করেছি। তারপর আমি বিকালে আবার চলে গেছি খেতে। তো দেখেন এই যে একটা জিনিস, এগুলা কি দেখেন, এগুলা তো দেখা যাচ্ছে পালং শাকের মতো। তো বন্ধুরা এগুলো কিন্তু শাক না, এগুলো হচ্ছে ঘাস। মরিচ ক্ষেতের মধ্যে যে ঘাসগুলা হয়েছে, তো এগুলো কিন্তু খাওয়া যায় না। তো বড় বড় ঘাস হয়েছে। তো দেখেন এগুলো আবার নিড়ানি দেওয়া হচ্ছে। তো আমাদের এলাকায় ঘাস হলে ঘাস এই যেভাবে তোলা হয়, তো ওটাকে আমরা নিড়ানি বলি। কাঁচি দিয়ে এগুলা তোলা হয় ঘাসগুলা। এই যে দেখেন এই যেভাবে তুলতেছে, তো এইভাবেই কিন্তু এগুলা ওঠানো হবে। তো এই ঘাসগুলা মূলত অনেক বড় হয়েছে, অবিকল পালং শাকের মতো লাগতেছে। তো এগুলা কিন্তু বন্ধুরা খাওয়া যায় না। তারপরে দিকটায় দেখেন সন্ধ্যা হয়ে আসছে, আমি ক্ষেত থেকে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে। দেখেন চারদিকে অন্ধকারও প্রায় হয়ে আসছে। তো এখন আমি চলে গেছি ছাদে কাপড় আনার জন্য। তো যেহেতু আমি কাপড় চোপড় মেলে দিয়েছিলাম, তো ওগুলো আর নামানো হয় নাই, এখন নামাবো। আর যে দেখেন চারদিকে কেমন গুটগুটে অন্ধকার হয়ে গেছে। তো এই যে দেখেন রাস্তার পাশে আমাদের বাসাটা। তো এই যে দেখেন রাস্তার সাইড দিয়ে যে গাড়ি যাইতেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।